ইসরায়েলি নারকীয় তাণ্ডবের মধ্যে গাজায় খাদ্যের মজুদ শেষ হওয়ার ঘোষণা দিল ডব্লিউএফপি। এর মধ্যে গাজায় ত্রাণ প্রবেশের জন্য নেতানিয়াহুকে চাপ দেওয়ার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতেও উপত্যকায় আইডিএফের আগ্রাসনে নতুন করে প্রাণ গেছে ৪৫ ফিলিস্তিনির। এর মধ্যে হামাস নেতাদের হত্যা করতে এআই ব্যবহারের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। স্বজন হারানোর বেদনার সঙ্গে ক্ষুধার যন্ত্রণায় অনুভূতি প্রকাশের আগেই মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু হারাচ্ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের নারকীয় আগ্রাসনে পালিয়েও পাচ্ছেন না রক্ষা। এর মধ্যে আরও ভয়াবহ এক বিবৃতি প্রকাশ করল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি। গাজায় শেষ খাদ্য সরবরাহ পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গেল ২ মাসে ইসরায়েলের অবরোধের কারণেই এ বিপর্যয় তৈরি হয়েছে বলেও জানায় তারা। এ কর্মসূচির আওতায় প্রতিদিন খাবার পেত লাখ লাখ ফিলিস্তিনি। একে মানব সৃষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ। চলমান এ পরিস্থিতিতে নেতানিয়াহুকে গাজায় খাদ্য ও ঔষধ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য চাপ দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এ অবস্থায়ও থেমে নেই আগ্রাসন। শুক্রবার বিভিন্ন অঞ্চলে হামলায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। এর মধ্যেই আল জাজিরার প্রতিবেদনের তথ্য বলছে গাজা সিটিতে ধ্বংসস্তূপের নিচে আটকে আছে আরও ৩০ ফিলিস্তিনি। এদিকে গাজা ইসরায়েলি আগ্রাসন নিয়ে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তথ্য বলছে হামাসের সিনিয়র নেতাকর্মীদের হত্যা ও জিম্মিদের খুঁজে বের করতে এআই ব্যবহার করছে ইসরায়েল, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু প্রশাসন। আফরিন মৌ, নিউজ 24।